শুভ সকাল, আমন্ত্রণ সবাইকে আজকের এই নতুন এই ভিডিওতে। এই যে দেখেন, আমি এই পাতাগুলা কাটতেছি। এই যে কাটলাম, গতকালকে কাটা হয় না, সকালের জন্য এখন কাটবো। এগুলো সিদ্ধ করব, তারপরে মুরগিকে দিব। এখানে হলুদ এবং খুদ লবণ দিয়ে সিদ্ধ করা হবে। আমি কাটতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। আপনারা খরচ বাঁচাতে কিংবা মুরগির পুষ্টি গুণ মান বজায় রাখার জন্য গ্রামে বিলে খালে মাঠে গ্রামের মা বোনেরা ছেড়ে দেয় মুরগি। ছেড়ে দিলে ওরা তো নিজেরা গিয়ে খায়, এখানে তো পাবো না, তাই এখানে তো নাই, ওদেরকে এনে দিতে হচ্ছে। আপনারা এভাবে খরচ বাঁচানোর জন্য আপনারা মুরগির পুষ্টি ঠিক রাখার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, দেশি মুরগির মান বজায় রাখার জন্য এরকম কেটে কেটে আপনারা মুরগিকে দিবেন। সাথে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কাটতেছি, কাটা প্রায় শেষ পর্যায়ে। মোটামুটি আপনারা এগুলো মাংসের মুরগি শুধু পাতা খাওয়াই পালতে পারবেন। আমার যেহেতু রানিং ডিমের মুরগি আছে, সেই জন্য আমি তো দানাদার খাবার বিভিন্ন খাবার দিই। আপনারা যারা মাংসের মুরগি পালন করবেন ওনারা সবাই শুধুমাত্র এই পাতাগুলো দিয়ে মুরগি পালন করতে পারবেন। একটু বড় কম হবে, কিন্তু খাবার লাগবে না, শুধু এই পাতা দিয়ে বড় হবে আপনার মুরগি। এই যে দেখেন শ্রবণ ভাইয়ে এগুলো সব নিয়ে নিচ্ছে। এই যে দেখেন এখন সিদ্ধর জন্য দিয়ে দিবে। আজকে আপনাদেরকে দেখাবো ডোরা কাটা মালটা গাছ প্রতিস্থাপন করবো। এই যে জিরা গাছটা, এটা খালি করে ফেলবো, তো এখানে ডোরা কাটা মালটা বসাবো। এই জিরা গাছটা এই জায়গায় বসাবো। আর এই হচ্ছে ডোরা কাটা মালটা, যেটাকে ব্যারিকেটেড মালটা বলে। এটা পাতার রং যেরকম প্রথম বছর ধরছে, আজকে 5-6 বছর আর ধরতেছে না। এখানে বোধহয় একটু সমস্যা, যার ধরুন মাটি কম, শক্তি পাচ্ছে না, যার ধরুন আমি ওকে এখান থেকে ওই বড় ড্রাম এটাতে শিফট করবো। আপনার সাথে থাকুন। এই যে দেখেন জিরা গাছটা উঠাই এখানে বসাইলাম। আল্লাহ জানে বাঁচে কিনা, গাছে আঘাত না পায় মতো বসানোর চেষ্টা করছি, দেখা যাক। এই যে দেখেন খালি করলাম, আবার নিচে ছিদ্র দিয়ে পানি পড়ার জন্য ওই যে পাথর দিচ্ছে রহন ভাই। আর এখানে দেখেন, এই যে এখানে একটু হলুদও পাইলাম, দেখা যাক। এই যে দেখেন মাটিগুলো পাশের বিল্ডিংয়ের গাছের জন্য দেওয়া হচ্ছে। রহন ভাই বিক্রি করবে নাকি ওই পাশের বিল্ডিং ওইটাতে। আর আমার নতুন এখন প্রতিস্থাপন করবো, যে এই মাটিগুলো প্রস্তুত আছে, এগুলো নিয়ে ঢেলে দিব। এই যে দেখেন মালটা গাছ খালি করা হচ্ছে, এখান থেকে খালি করে এই বড় ড্রাম বসানো হয়েছে, বড় ড্রাম এটাতে বসাবো। এই যে দেখেন এখানে একটা ভেন্ডি পাইছি, এটা পোক্ত হয়েছে। এই বীজগুলো নিলাম, এগুলো শোভন ভাইকে দিয়ে এখন বপন করে দিব। এই যে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর করে বসানো হয়েছে মালটা গাছ, ডোরা কাটা মালটা গাছ। আর ওইদিকে দেখেন শোভন ভাইয়ে ওই যে ঢেঁড়স গাছ, ভেন্ডি গাছের বীজ বপন করতেছে। এটা সাথী ফসল হিসেবে এখানে অন্যান্য গাছও দিব, আপনারা সাথী ফসল হিসেবে অন্যান্য গাছও দিতে পারবেন। মাশাল্লাহ দেখেন খুব সুন্দর করে বসানো হয়েছে। এই যে দেখেন এখানে এই যে ছোট ছোট হলুদ পাতা পড়ছে, এগুলো হচ্ছে এই যে সজনে পাতা, এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে মুরগির জন্য। আর এখানে হচ্ছে নিম পাতা, এটাও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এবং সম্পূর্ণ কৃমি বিনাশ করবে মুরগির থেকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনায়। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।